রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ২ নম্বর মহিশিলা কলোনির ক্ষুদিরাম পার্কে ভারতীয় জনতা পার্টির ৮৫ নম্বর ওয়ার্ড বিজেপির উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল। আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। রক্তদানের পাশাপাশি মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাত ধরে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। আমাদের প্রতিনিধি এ বিষয়ে কথা বলেছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্যের সাথে এবং ৮৫ নম্বর ওয়ার্ড বিজেপি নেতৃত্বদের সাথে। কি বলেছেন তারা শুনব। भारतीय जनता रक्तदान शिविर उपलक्षे भारत सरकार प्रकल्पे 8 किलोमीटर शहर দিদি ভাই 1 মিনিটের জন্য একটু দেখে নিচ্ছি। আমরা দিদি ভাইকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছি আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়কে। ভারত মাতা কি ভারত माता की বিজেপি শুধুমাত্র ভোটে জেতার জন্য পলিটিক্স করে তা নয়। বিজেপি রাজনৈতিক দল হলেও বিজেপি একটা মতাদর্শ নিয়ে চলে এবং সেবাই সংগঠন এই আদর্শে বিশ্বাস করে। সেজন্য বিজেপির কর্মীরা খালি পেটি পলিটিক্সের মধ্যে ইনভলভ থাকে না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে বিজেপির কর্মীরা যুক্ত থাকে। সংগঠন থেকেও সেইভাবে সবাইকে উৎসাহ প্রদান করা হয় যাতে শুধুমাত্র এই মানুষের ভাতের হাড়ির পর্যন্ত পলিটিক্স ঢুকিয়ে দেওয়া এই কালচার থেকে বেরিয়ে এসে সমাজসেবামূলক কাজকেই রাজনীতির একটা রাস্তা হিসেবে যাতে একটা পারসেপশন তৈরি হয় সমাজের মধ্যে, তার জন্য বিজেপির কর্মীদেরকে সেইভাবেই আমরা ডিরেকশন দিয়ে আমরাও ইনভলভ থাকি। তো তারই উদ্যোগ হিসেবে বিভিন্ন জায়গাতে এই ধরনের প্রোগ্রাম চলছে, হেলথ চেক আপ চলছে, রক্তদান শিবির চলছে। তো বিজেপির কর্মীরা এইভাবেই রাজনীতিটা করবে আগামী দিনে। দাদা, আপনি আজ রক্তদান শিবিরে এসেছেন। গত কয়েকদিনে আমরা রক্ত নিয়ে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা দেখলাম এবং প্রশাসনের কড়া পদক্ষেপ দেখলাম, কি বলবেন? দেখুন, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এরকম দুর্নীতি চলে থাকে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে সরকার চলছে, প্রশাসন চলছে, তারা এই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না প্রচ্ছন্ন মদত দেয়, না এই দুর্নীতিকে বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়। ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতি একদিনে বন্ধ হওয়ার জিনিস নয়, দুর্নীতি হবে বিভিন্ন জায়গাতে, কিন্তু এই সরকার এবং প্রশাসন কড়া পদক্ষেপ নেবে এবং একটা পারসেপশন তৈরি হবে যে দুর্নীতি করলে সরকার কিন্তু নীরব দর্শক হয়ে বসে থাকবে না। দুর্নীতি দমন করার জন্য এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ আছে। এই বার্তাই সব জায়গায় যাবে। আমরা দেখছি ছাত্রদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে কম বয়সী যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের কাছ থেকে রক্ত নেওয়া হচ্ছে, এই বিষয়টা কি বলবেন? খুবই অন্যায়। এটা এই কালচার বহুদিন থেকে চলছিল, পয়সা দিয়ে রক্ত নেওয়ার, এবং অনেকেই বিভিন্ন কারণে রক্ত বিক্রি করে কিছু পয়সা ইনকাম করা বিভিন্ন পারপাসে এই ধারণার মধ্যে ছিল। এর বিভিন্ন কারণ হতে পারে, অভাব হতে পারে, কারো কেউ কেউ নেশা করে, নেশার পয়সা জোগানোর জন্য নিজের রক্ত বিক্রি করা, এটার রাস্তা অনেকে বেছে নিয়েছে। এগুলো টোটালি বন্ধ হওয়া উচিত, প্রশাসনের কড়া দৃষ্টি রাখা উচিত এবং সমাজের, আপনাদের মাধ্যমে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে বলবো, এই ধরনের ঘটনা চোখে পড়লে সঙ্গে সঙ্গে কম্পিটেন্ট অথরিটির কাছে যাতে রিপোর্ট করা হয়, অভিযোগ করা হয়, খবর যেন যায় সব জায়গায়। এগুলো বন্ধ হতে হবে টোটাল। भारत माता की बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমি 85 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দকে আহ্বান জানাচ্ছি।
আজকে আপনাদের যে 85 নম্বর ওয়ার্ড বিজেপির পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সে বিষয়ে কি বলবেন? 85 নম্বর ওয়ার্ড যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, প্রত্যেক মানুষ এখানে খুব ভালো রেসপন্স দিয়েছে, সবাই এসেছে। রক্ত এমন একটা জিনিস যেটা পয়সা দিয়ে কেনা যায় না বা এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। এটা মানুষকে দান করে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। তো তার উদ্যোগে আমরা ওয়ার্ডের সকল কার্যকর্তাকে নিয়ে এবং টোটাল গোটা ওয়ার্ডের সকল মা বোনেদের নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। তো আমরা তার পরিপ্রেক্ষিতে চেষ্টা করব যতদূর সম্ভব, যতটা পারবো ডোনার মোটামুটি 50টার মতন ডোনার করে ব্লাড ব্যাংকে সেই ব্লাড পৌঁছে মানুষের উপকারে কাজে লাগাবার জন্য। রক্তের চাহিদা মেটানোর জন্য আপনারা কি ধারাবাহিকভাবে আপনাদের এই প্রক্রিয়াটা চালু করে রাখবেন? হ্যাঁ, আমাদের তো এটা 85 নম্বর ওয়ার্ড আমাদের কার্যকর্তাদের প্রথম প্রোগ্রাম। তো আমরা চেষ্টা করব দীর্ঘদিন মানুষের সেবায়, মানুষের কল্যাণে এই ধরনের কাজ আমরা করে যাব, যাতে মানুষকে আমরা মানে শুধু ব্লাড ডোনেশন নয়, আরও নানাবিধি কার্যকলাপ করে মানুষকে যতটা পারবো আমরা সাহায্যের হাত বাড়াবো। অতিথি হিসেবে আজকে এসেছেন এখানে। অতিথি হিসেবে আমাদের জেলা সভাপতি দেবদনু ভট্টাচার্য মহাশয় এসেছিলেন এবং আমাদের রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল এসেছিলেন। তো তাদেরকে পেয়ে আমরা খুবই ধন্য মনে করছি। সকল কার্যকর্তা তাদের উপস্থিতিতে এই প্রোগ্রাম আরও গৌরবময় হয়ে উঠেছে। আমরাও চাই যাতে ওনাদের হাত আমাদের মাথার উপর দীর্ঘদিন থাকে এবং আমরা সমাজের কল্যাণে, সমাজের উন্নতিতে আমরা অগ্রসর হয়ে দীর্ঘদিন আগে অনেক আগে পর্যন্ত এগোতে পারি। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, নুরুদ্দিন রোড, আসানসোল। শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লথ স্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 জিটি রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 83899 50456।